অনেক দিন আগে পৃথিবীতে এক ছোট্ট রাজ্য ছিল, ন্যানোরা। ধনী ছিল না, সেনাবাহিনী ছিল না। রাজা রানীও সাধারণ মানুষের মতো নিজের কাজ করতেন। রাজা বাগান পরিষ্কার করতেন, রানী রান্না করতেন। দেশের সবাই গরিব হলেও সুখী ও শান্তিতে থাকত। একদিন দূরের বিশাল ধনী রাজ্য সোনারিয়া তার রাজকন্যা স্যাক্রেডের জন্য পাত্র খুঁজছিল। শর্ত ছিল, রাজকন্যা যাকে পছন্দ করবে তাকেই বিয়ে করবে। পছন্দ না হলে রাজকন্যার ইচ্ছে মতো অন্য দাসীদের ওই পুরুষকে বিয়ে করতে হবে। ন্যানোরার রাজপুত্র, মন্ত্রীপুত্র ও কৃষকপুত্র তিনজনে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিল। রাজ্যের উন্নতির জন্য অর্থ দরকার, আর রাজকন্যাকে বিয়ে করতে পারলেই ন্যানোরা রাজ্যের একটু উন্নতি করা যাবে। তারা বিদায় নিল অশ্রু সজল চোখে, পায়ে হেঁটে দীর্ঘ পথ পাড়ি দিয়ে সোনারিয়ার রাজপ্রাসাদের দরজায় এসে উপস্থিত হল। সেখানে তাদের সাদরে গ্রহণ করা হলো। নতুন পোশাক, ঘোড়া, খানসামা সবই লওয়া হলো। প্রতিদিনই কোনো না কোনো প্রতিযোগী অংশ নিচ্ছে, যদিও রাজকন্যা কাউকেই পছন্দ করছে না। সপ্তাহব্যাপী তারা নিজেরাই রাজকন্যার মন জয় করার পরিকল্পনা করল। শেষ পর্যায়ে রাজকন্যার দূত এলো জানাতে যে তারা তিনজনেই শেষ প্রতিযোগী। প্রথমে রাজপুত্র, তারপর মন্ত্রীপুত্র, সবশেষে কৃষকপুত্র রাজকন্যার সামনে যাবেন। খুব সকালই রাজকন্যার বার্তা আসলো। তার সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় উপকরণাদি রাজপুত্র যা খুশি বেছে নিতে পারবে। তাকে দেয়া হলো একটা সাদা রুমাল। এই রুমাল দেখেই রাজকন্যা তাকে চিনে নিতে পারবে। সুতরাং কোনোভাবেই এই রুমাল হারানো যাবে না। রাজপুত্র সুন্দর পোশাক পরল। এতদিনে তাকে সত্যিকারের রাজপুত্র বলে মনে হচ্ছিল। মন্ত্রীপুত্র আর কৃষকপুত্রের কাছ থেকে বিদায় নিয়ে সে চলল রাজকন্যার মন জয় করতে। রাজপুত্র প্রথমে একটি রাজপ্রাসাদে ঢুকল। সকালে রাজকন্যা সেক্রেড রোদ পোহাতে আসেন, তবে সে কোন কক্ষে থাকে সেটা খুঁজে বের করতে একটু সমস্যা। এই সমস্যা সমাধানের জন্য রাজপুত্র দেখা পেয়ে গেল একজন সুন্দরী পরিচারিকার। রূপ দেখে রাজপুত্র অবাক। তার চোখে ঘন করে কাজল দেয়া, কি গভীর সে দৃষ্টি। তার নাম সুনয়না। সুনয়না রাজপুত্রকে দেখে গালভরা হাসি উপহার দিল। তারপর বলল, এত বড় প্রাসাদের রাজকন্যা সেক্রেট কোথায় যে আছে তা তো কেউ জানে না, আর তুমি যদি তাকে খুঁজে বের করতে যাও তবে সারাদিনেও খুঁজে পাবে না। তার চেয়ে বরং আমার এক কর্মচারীকে পাঠিয়ে দিচ্ছি, তার 1 ঘণ্টা লাগবে মাত্র। রাজকন্যাকে খুঁজে পেলে সে তোমাকে নিয়ে যাবে। রাজপুত্র ভাবল, সত্যিই তো, এত সুন্দরী সুনয়নার সাথে কিছু সময়ও কাটানো যাবে, আর রাজকন্যাকে খুঁজে বের করার জন্য সারাদিন তো পরেই রয়েছে। তাই সে রয়ে গেল আর কর্মচারী খুঁজতে বেরোল। সুনয়না রাজপুত্রকে নিয়ে তার ঘরে বসালো। জানতে চাইল তার বিস্তারিত। রাজপুত্র তাদের রাজ্যের কথা বলল, তাদের দারিদ্র্যের কথা বলল, আর বলল তার দৃঢ় সংকল্পের কথা। রাজপুত্রের দুঃখের কাহিনী শুনে সুনয়নার চোখে জল এলো। সে রাজপুত্রের কাঁধে মাথা রেখে কাঁদল আর বলল, নিশ্চয়ই রাজপুত্র, তুমিই জয়ী হবে। 1 ঘণ্টা পরে সেই কর্মচারী এসে জানালো, রাজকন্যা সেক্রেড সকালের রোদ পোহানো শেষ করে অন্য প্রাসাদে চলে গেছেন। কি আর করা, রাজপুত্রকে এবার অন্য প্রাসাদে যেতে হবে। কিন্তু সুনয়নাকে বিদায় দিতে গিয়ে রাজপুত্র দেখল তার চোখের কাজল পানিতে ধুয়ে গিয়ে খুব বিশ্রী দেখাচ্ছে। রাজপুত্র তার রুমাল দিয়ে নষ্ট হয়ে যাওয়া কাজল মুছে দিল। খুশি হয়ে সুনয়না তাকে গভীর এক চুমু উপহার দিল। এভাবে সময় যেতে যেতে বিকেল হয়ে আসলো। রাজপুত্র আর রাজকন্যা কথাও বলেছিল, কিন্তু কি কথা হয়েছিল তা কেউ জানে না। সবাই শুধু জানে রাজকন্যা সেক্রেড রাজপুত্রকে পছন্দ করেনি, আর তার ইচ্ছে অনুযায়ী রাজপুত্র বিয়ে করল সকাল থেকে দেখা হওয়া পরিচারিকাদের একজনকে। পরদিন মন্ত্রীপুত্রের পালা। সকালবেলায় মন্ত্রীপুত্র রাজকন্যা স্যাক্রেডের পাঠানো পোশাক এবং সাদা রুমাল নিয়ে রওনা হল। কৃষকপুত্র শুভ কামনা করল। মন্ত্রীপুত্ররও খুব আত্মবিশ্বাসী, তার জয় হবেই। যথারীতি প্রথমেই সুনয়নার সাথে দেখা। সে পরামর্শ দিল, কর্মচারী খুঁজে বেরোক রাজকন্যাকে, ততক্ষণ দুজনে একটু গল্পগুজব করি। মন্ত্রীপুত্র বুদ্ধিমান, সে বলল, তার চেয়ে আমরা দুজনেই খুঁজে বেড়াই, তুমি তো চেনই, একই সাথে গল্প করা যাবে। দুজনে চলল।
মন্ত্রীপুত্র মজার মজার সব কথা বলতে লাগল। সুনয়না তো হাসতে হাসতে গড়িয়ে পড়ে মন্ত্রীপুত্রের উপর। মন্ত্রীপুত্র তাকে ধরে সামলায়। শেষ কৌতুকটা ছিল এত হাসির যে তার চোখে পানি চলে এলো। সেই পানিতে কাজল ধুয়ে একাকার। কিন্তু রাজকন্যা স্যাক্রেডকে খুঁজে পাওয়া গেল না। বিদায়বেলায় রুমালে সুনয়নার কাজল মুছে দিল, তারপর থুতনিতে একটু আদর করে বিদায় নিল। দ্বিতীয় প্রাসাদের টকটকে লাল ঠোঁট নিয়ে সুহাসিনী তাকে আমন্ত্রণ জানাল। মন্ত্রীপুত্র সুহাসিনীর অনুরোধ রক্ষা না করে স্নানঘরের দিকে রওনা হল, কিন্তু স্নানঘরে রাজকন্যা স্যাক্রেডকে পাওয়া গেল না। তিনি আজ স্নান করতে আসবেন না, তাই মন্ত্রীপুত্র ফিরে চলল। কিন্তু বিদায়বেলায় সুহাসিনীর লাল ঠোঁটের আবেদন ফেরানো তার পক্ষে সম্ভব ছিল না। লাল রংটুকু সে তার রুমালে মুছে নিল। এরপর অন্য এক প্রাসাদে মন্ত্রীপুত্র ও রাজকন্যার দেখা হয়। তাদের মধ্যে কথাও হয়, কিন্তু কি কথা হয়েছিল তা কেউ জানে না। সবাই শুধু জানে রাজকন্যা স্যাক্রেড মন্ত্রীপুত্রকে পছন্দ করেনি, আর তার ইচ্ছা অনুযায়ী মন্ত্রীপুত্র বিয়ে করল সকাল থেকে দেখা পরিচারিকাদের একজনকে। সব শেষে কৃষকপুত্রের পালা। সেও পরদিন সকালবেলা রাজকন্যা স্যাক্রেডের সাদা রুমাল আর সুসজ্জিত রাজপোশাক পরে রওনা হল। তাকে বিদায় দেওয়ার মতো কেউ ছিল না, কিন্তু তাই বলে তার আত্মবিশ্বাসে ঘাটতিও ছিল না। সুনয়না তাকেও একই বুদ্ধি দিল, কিন্তু কৃষকপুত্র রাজি হল না। সে বলল, এটা একটা পরীক্ষা নিশ্চয়ই। আমি তোমার কিংবা অন্য কারো সাহায্য নিলে তবে রাজকন্যা নিশ্চয়ই খুশি হবেন না। তার চেয়ে তুমি এখানে দাঁড়াও, আমি একটু কষ্ট করে খুঁজে আসি। কৃষকপুত্র সুনয়নাকে ছাড়াই ঘুরতে লাগল। অর্ধেক প্রাসাদ ঘোরার পরেই তার মনে হল, আরে রোদ চড়ে গেছে, রাজকন্যা নিশ্চয়ই এখন রোদ পোহাবেন না। সুতরাং সে সুনয়নাকে বিদায় দিয়ে অন্য প্রাসাদে রওনা হল। পেছনে সুনয়না কত কাঁদল, চোখের কাজল পানিতে ধুয়ে গেল। কৃষকপুত্রের মন গলল না। এরপর দ্বিতীয় প্রাসাদে যেতে চাইলে সেখানে থাকা পরিচারিকার নিষেধ করল। কৃষকপুত্র রাজি হল, তবে সে বলল, রাজকন্যা যখন গোসল করছে তখন এখানে অপেক্ষা করার কোনো মানে নেই, আমি বরং পরের প্রাসাদে গিয়ে অপেক্ষা করি। সুতরাং কৃষকপুত্র বিদায় নিল। এবার সে পৌঁছল নতুন এক প্রাসাদে। এখানে রাজকন্যা স্যাক্রেড দুপুরে বিশ্রাম নেয়। এখানে তাকে অভ্যর্থনা জানালো অনিন্দ সুন্দরী এক রমণী। সে তাকে অপেক্ষা করতে বলল, কিন্তু কৃষকপুত্র রাজি হল না। সে তাকে বলল, যাও, রাজকন্যাকে গিয়ে বলো কৃষকপুত্র এসছে দেখা করতে। পরিচারিকা দোনামোনা করল, কিন্তু কৃষকপুত্রের অনমনীয় ভাবের কাছে নতি স্বীকার করতে হল। কিছুক্ষণ পরেই রাজকন্যা স্যাক্রেডের পক্ষ থেকে ডাক এলো। কৃষকপুত্র ভেতরে গেল। সেখানে রাজকন্যা সখীদেরকে নিয়ে বসে আছে। সখীরা কেউ তার চুলে বিলি কাটছে, কেউ পায়ে মালিশ করে দিচ্ছে, কেউ বা বাতাস করছে। স্বাগতম হে কৃষকপুত্র, রাজকন্যা স্যাক্রেড বলল। ধন্যবাদ রাজকন্যা, এই অসময় বিরক্ত করার জন্য আমি দুঃখিত। আমার দেয়া রুমালটা দেখি। অবশ্যই রাজকন্যা, তবে তার আগে যদি আপনি সবাইকে যেতে বলেন তবে খুশি হই। আপনি জানেন আমি খুব গরিব রাজ্য ন্যানোরা থেকে এসেছি। আপনি সেখানকার রানী হলে এত সুখ ভোগ করতে পারবেন না, তাই এখন থেকেই প্রস্তুতি নেওয়া ভালো। রাজকন্যা স্যাক্রেড হাত নড়ে সবাইকে বিদায় করে দিলেন। তারপর কৃষকপুত্রের কাছ থেকে রুমালটা নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন। তারপর বললেন, সুনয়না, সুহাসিনী কিংবা সুরাধুনরির সাথে দেখা হয়নি। হয়েছিল, তারা সবাই আমাকে আকৃষ্ট করতে চেয়েছিল, কিন্তু আমি বুঝেছিলাম তারা সবাইকেই এভাবে স্বাগত জানায়। আমি একজন ভালো মেয়েকে বিয়ে করতে চেয়েছিলাম, তাই তাদেরকে এড়াতে সমস্যা হয়নি, কৃষকপুত্র বলল হাসি মুখে। রাজকন্যা স্যাক্রেড হাসি মুখে উঠে বললেন, তাহলে তোমার জন্য রয়েছি আমি। আমি তোমাকে সুন্দর হাসি উপহার দেব। তোমার হাসিতে হাসব কিংবা কাঁদব। তোমাকে খাইয়ে দেব, তুমি দেবে আমাকে। তোমাকে ঘুম পাড়িয়ে দেব। অনেক সুখের সংসার হবে আমাদের। তুমি হবে আমার রাজা, আমি হব তোমার রানী। রাজকন্যা স্যাক্রেডকে জড়িয়ে ধরল কৃষকপুত্র। উহুহু, তুমি হবে আমার স্ত্রী আর সকল প্রজার রানী।